নমস্কার বন্ধুরা, আবারও ফিরে আসে একটা ছোট্ট বাইট নিয়ে দেখানো শহর কলকাতার দুটো রূপ। কী বলতে চাইছি পরিষ্কার করে বলি। শহর কলকাতা, আমাদের শহর কলকাতা সিটি অফ জয়, আমরা সকলেই জানি। কিন্তু আজকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আমি বাঁদিকে আর ডানদিকে যে দুটো বাড়ির ছবি দেখালাম, তার মাধ্যমে যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমাদের এই সিটি অফ জয়, আমাদের গ্রামের শহর কলকাতার যে দুটো একদিকে যেমন রয়েছে বহুতল বাড়ির সৌন্দর্য, বহুতল বাড়ির আকর্ষণ এবং বহুতল বাড়ির একটা আলাদা চার্ম। পাশাপাশি দেখুন, আমি দেখাচ্ছি, পাশাপাশি পাশাপাশি দেখুন এখানে বহু পুরনো বাড়িও রয়েছে, বঙ্গদশা কন্ডিশনে রয়েছে। বড় বড় করে লেখা রয়েছে, বড় বড় করে লেখা রয়েছে অসাধু। অর্থাৎ যে কোনো মুহূর্তে যারা সাবধানতা অবলম্বন করে চলতে বলা হচ্ছে ওদেরকে, যে কোনো মুহূর্তে যারা আর কি ট্রেসপাসার যারা যাচ্ছেন পথচারীরা, তাদের উপর ভেঙে পড়তে পারে এই বাড়ি, বহু বছরের পুরনো বাড়ি। তো এটা বলার মাধ্যমে আমার একটাই বক্তব্য, আমরা যারা পথচারী তাদের একটা সাবধানতা অবলম্বনের ব্যাপার রয়েছে। এবং আরও একটা বিষয় যেটা বলার, যে শহর কলকাতা যতটাই সুন্দর ততটাই কিন্তু সাবধানতা অবলম্বন করার মতো জায়গাও রয়েছে এই শহরে, রাইট? সকলে ভালো থাকবেন, সকলে সুন্দর জীবনযাপন করবেন। তার থেকেও বড় কথা, পথ চলার সময় সকলেই সাবধানতা অবলম্বন করবেন। মনে রাখবেন, পথ চলার সময় শুধুমাত্র গাড়ি ঘোড়ার থেকে সে সাবধান হবো তা নয়। ভাঙা মানে বাজ পড়লে গাছ ভেঙে পড়তে পারে, এটাও যেমন সত্যি, সার্বৈব সত্য। পাশাপাশি বিভিন্ন কনস্ট্রাকশান, যেটা এই মুহূর্তে দেখালাম, যে ভগ্নদশা কনস্ট্রাকশান যেটা এই মুহূর্তে দেখালাম, এরকম বহু কনস্ট্রাকশান রয়েছে যা বর্তমানে যে অবস্থায় রয়েছে, চলন্ত অবস্থায় পথচারীর বডির ওপর ভেঙে পড়তে পারে, হতে পারে একটা বড় দুর্ঘটনা। ফলে খুব কেয়ারফুলি চলতে হবে পথ চলার সময়। শুধুমাত্র যানবাহনের দিকে খেয়াল রাখতে চলবে না, আপনার বাইরেও গায়ে কী রয়েছে সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটা ছিল জাস্ট একটা শহর কলকাতা নিয়ে সচেতনতা বার্তা। আশা করি আপনাদের সবার আমার এই বার্তাটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমার মাধ্যমে গোটা শহর জানুক, গোটা রাজ্যে জানুক, যাতে যারা অবভিয়াসলি যারা রয়েছেন গভর্নমেন্ট হিসাবে তাদের চোখে পড়ুক এবং বিষয়টার যথাযথ